দেখছেন নি গো আফারা, বড় ফুলাই কি একটা কাজ করলো। এই যে সন্ধ্যাবেলা মারে বসাই দিল কাজে। আচ্ছা, এটা কি ঠিক হইছে কনচেন্দি? এখন তো মনে হইতাছে যে ফুলা মনে করেন ছোট থাকতেই বালা, এত কিছু আবদারও করে না, এত কিছু বাইনাও ধরে না। বড় হয়ে গেলে এ জায়গা বেশি ঝামেলা। ওই যে কত জাতের আবদার, কত জাতের বাইনা। সন্ধ্যাবেলায় নাকি ওনার চিকেন ফ্রাই হয়তো মন চাইছে, এর জন্য বাজার থেকে মুরগি নিয়ে আইছে। ফ্রিজে কিন্তু মুরগির মাংস আছে, কিন্তু আমি দিতাম না। জানে আমারে কোয়ার সাথে সাথে আমি বড় করে একটা ধমক দিব, আর ধমক দেওয়ার সাথে সাথে কোন ধরনের কথা যে শুনবো, এর জন্য বাজার থেকে মুরগি নিয়ে আইছে, আর আদা রসুনও নিয়ে আইছে। দেখছেন নি? আর কি করার, আনার পর তো কাজে লাগিয়ে যাওয়া লাগবো, এর জন্য আমি কাজেও লাগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখছেন এক হাত রিয়াসের লেবু চিপতেছে, যেটা মনে করেন চিপতে আমি পারতাছি না। তো দেখছেন বড় ফুলাই আজকে কি কাজ দিছে। সন্ধ্যাবেলা মায়ের মুরগি এনে দিছে, আর মুরগি দিয়ে নাকি চিকেন ফ্রাই করে দিতাম। তো আদা রসুন কোনো কিছু বাটা ছিল না। তো আমি দেখছেন এই যে আদা রসুনও কিন্তু বাইটটা নিছি। আমার করে যা যা উপকরণ আছে সবকিছুই মনে করেন একটু একটু করে দিয়া এইটা এই যে মেরিনেট করে নিলাম, মাহাই নিলাম আর কি। আমরা বাংলা ভাষাতে কই কি মাহাই নিছি, আর শুদ্ধ ভাষাতে কই মেরিনেট করে নিছি। কেমন গাইয়া খেতামি, আমার মুখ দিয়েও কথা বাইরে না। মাঝে মধ্যে আমার নিজেরই হাসি আই যে আমি কেরে কথা কইতাম পারি না। কথা তো এমনিতে কই, কিন্তু শুদ্ধ ভাষাগুলো আমি কইতাম পারি না। মেরিনেট টেরিনেট সব কইরা রাইখা দিলাম, মনে করেন মাহাইটা রাইখা দিলাম। এখনে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার ফলা দেখছেন নি 1 কেজি তেল গেছে গা আমার। তো ফুলারে কইলাম মারে দিয়া জানি এত কষ্ট করাইতেছস, আর 1 কেজি তেল গেছে, তুই তো মুরগি আইনা দিছস, আমার ঘরের বাজার তো আর আইনা দিছস না, তেল তো আর আইনা দিছস না, আমার ঘরের তেল আইনা দিস, আর গ্যাসটা গেলে গ্যাসটা জলদি আইনা দিস। আমরা কিন্তু ওই যে লাইনের গ্যাস ব্যবহার করি না, বোতলের গ্যাস ব্যবহার করা লাগে। তো আমি দেখছেন এদিক দিয়ে কি একটা কাজ করছি, পানির মধ্যে ভিজাই দিতেছি, এর জন্য লেয়ারটা কিন্তু খুবই সুন্দর হইতাছে। আর এইটার বাজারটাও মনে করেন অসাধারণ নয়, ক্রিস্পি ক্রিস্পি। আমার ঘরে কিন্তু আজকে মনে করেন কর্নফ্লাওয়ার ছিল না। তো আরে শুনেন না, এতটুক পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট কইরা যাবেন, বুঝছেন নি? আর একটা কাজ হয়ে গেছে, আজকে না ঘরে কোনো সস ছিল। বড় ফুলারে কইলাম যা নিচ থেকে দোকান থেকে গিয়ে একটা সস নিয়ে গিয়া, কিন্তু বড় ফুলা যাইতো না। তো আর কি করার, ঘরে যা যা উপকরণ ছিল তা দিয়ে সেরে মনে করেন একটা মেয়োনিজ বানাই নিলাম। সসের থেকে মেয়োনিজ দিয়া খাইতে বেশি ভালো লাগে। দিক দিয়া বাজার শেষ, উড়াইয়াও নিতেছে। আর বড় ছেলেরে মেয়োনিজ বানানোর লাগে ব্লেন্ডার দিয়ে ফাটাই দিছি, যা ওই কাজটা তুই কর, আমি করতে পারতাম না। আমি তো একটা কাজ করতেছি, আর কত কাজ করবো। তো দেখছেন নি আমার চিকেন ফ্রাই বাজাগুলা কিন্তু হয়ে গেছে। আরও 4টা লইছে, একবারের জায়গাত মনে করেন এখন 2বার দেওয়া লাগবে। তো আবারও কড়াইয়ের মধ্যে দিয়া দিলাম, একটা একটা করে দিয়া দিলাম আর কি। আর এদিক দিয়া মেয়োনিজটা এই যে বড় ফুলাই ব্লেন্ডার করে নিয়ে এসে, মাশাআল্লাহ খুবই সুন্দর হইছে। ইগো আফারা দেখিয়া কি মনে হইতাছে, ভালো হইছে না? আমার কাছে তো ভালোই হইছে, খাইতেও অনেকটা মজা লাগছে। তো এই দিক দিয়ে আমি সবকিছু ফার্স্টে যেগুলা মনে করেন বাচ্চি ওইগুলা নিয়ে বসে গেলাম। আর ছেলে মাইয়ারে দেওয়ার আগে আমি নিজেই ট্রাই করে নিলাম। খাইছ পরে আমি আগে খাইয়া দেখালে কিরকম হয়েছে। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই বলবেন। তো আল্লাহ হাফেজ, আজকে এতটুকুই।